বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে খোলাসা আলোচনা কি ছিল? হ্যাঁ, কয় না সুরুল হিরা পাক, আর কি আমরা বলি কি নাপাক, মানে নাজাসাত নাপাকও না, আবার কি পাকও না, মাঝামাঝি কি মাকরুহ কি। তো মাকরুর ক্ষেত্রে উলামায়ে আহনাফের নিকটে মতানৈক্য হয়েছে। আবুল হাসান কারকি, কি নাম? আল্লামা আবুল হাসান কারকি রহিমাহুল্লাহ, উনি বর্ণনা করেন মাকরুহে তাহরিমি, মাকরুহে কি না তানজিহি, উনি বলেন কি মাকরুহে তানজিহি। ইমাম আবু জাফর আত-তাহাবী রহিমাহুল্লাহ বলেন মাকরুহে কি তানজিহি। তো দুইজন উলামায়ে আহনাফেরই লোক। তবে এই মাসালা হলো ওই সময় যখন সুরুল হিররা, বিড়ালের ঝুঁটা পানি বিদ্যমান আছে, এর সাথে মায়ে মুতলাক আছে। মায়ে মুতলাক থাকা অবস্থায় সুরুল হিররা ব্যবহার করার কি হুকুম, কথা বুঝছো? এটা সমাধান এইভাবে দিচ্ছে যে মায়ে মুতলাক বিদ্যমান থাকা অবস্থায় সুরুল হিররা ব্যবহার করার ক্ষেত্রে ইমাম কারকির উপরে ফতোয়া মাকরুহে তাহরিমি। আর যদি মায়ে মুতলাক না থাকে, এমত অবস্থায় সুরুল হিররা ব্যবহার করা এটা মাকরুহে তানজিহি, ইমাম আবু জাফর আত-তাহাবীর উপর ফতোয়া। কথা বুঝে আসছে? এই যে আলোচনা করতেছিলেন, আলোচনার মধ্যে হযরত কুররা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দ্বারা বোঝা যায় যে সুরুল হিররা এটা কি নাপাক, যার কারণে আল্লাহ রাসূল এটা ধৌত করার জন্য কি করেছেন, নির্দেশ দিয়েছেন। এই বর্ণনার উপরে প্রশ্ন করেন ফাইন ক্বালা কাইলুন, কোন প্রবক্তা মানে প্রথম গ্রুপ তারা বলেন ইমাম শাফিদের পক্ষ থেকে, ফাইন্না হিশাম ইবনে হাসান قد روى هذا الحديث عن محمد بن شيرين فلم يرفعه, যে হাসান হিশাম ইবনে হাসান ইনি মুহাম্মদ ইবনে শিরিন থেকে হাদিসটা বর্ণনা করছেন, এই হাদিসটা মারফু না। এই ফালাম ইয়ারফাউ অর্থ কি বলো? মারফু না। মারফু হাদিস তো বুঝো, মারফু হাদিস মাওকুফ হাদিস। মারফু হাদিস যেটা আল্লাহ রাসূল পর্যন্ত চলে গেছে সমাদান মুত্তাসিলান, আর যেটা সাহাবী পর্যন্ত যে কি করছে এটা থেমে গেছে, এটা কি মাওকুফ হাদিস। উনি এটার মাওকুফ যে এটা দলিল পেশ করছেন, ওয়াযাকারা ফি যালিকা, এই ব্যাপারে তিনি উল্লেখ করছেন মা আবি ক্বালা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা ওয়াহাব ইবনে জারীর ক্বালা হাদাসানা হিশাম ইবনে হাসান আন মুহাম্মদ ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুরুল হিররাতি ইহরাকু ওয়া ইউসালুল ইনা মাররাতান আও মাররাতাইন। এই দেখো মুহাম্মদ ইবনে শিরিন, এই আন মুহাম্মদ মানে কি মুহাম্মদ ইবনে শিরিন, কার থেকে? আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা তো বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলছেন। তাই উনি বুঝাইতেছেন যে এটা আবু হুরায়রা পর্যন্ত কি মাওকুফ রিওয়ায়াত। এখানে মাওকুফ রিওয়ায়াতের ক্ষেত্রে তো এটা কি হইতে পারে না, হুজ্জত হইতে পারে না। এর উত্তরে বলতেছি আমরা কিল লাহু, তাকে বলা হবে লাইসা ফি হাযা, কয় এই হাদিসের মধ্যে, এই হাদিস মানে কুররা ইবনে খালিদ, বলো কি রে, কুররা ইবনে খালিদের এই হাদিসের মধ্যে এই যে হিশাম ইবনে হাসান উনি এই হাদিসের মধ্যে যেটা উল্লেখ করছে যে এটার মধ্যে তো এমন কোনো বস্তু নাই ইয়াজিবু বিহি ফাসাদ হাদিস কুররা ইবনে খালিদ, যেটা কুররা ইবনে খালিদের হাদিসকে কি করে ফাসাদ করা, ওইটা দলিল হিসেবে গ্রহণ করা হবে না, এরকম কোন বস্তুকে কি করে আবশ্যক করে। কেননা লিআন্না মুহাম্মদ ইবনে শিরিন قد كان يقول هذا في حديث أبو هريرة يوقفها,
মুহাম্মদ ইবনে সিরিন তিনি সবসময় আবু হুরায়রা থেকে কি করেন? মাওকুফ রিওয়ায়াত করেন। অন্যের ক্ষেত্রে এরকম করেন নাই, শুধু কার ক্ষেত্রে করেন? কেন আবু হুরায়রা থেকে করেন কেন? আবু হুরায়রা এমন ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করেন না, প্রত্যেকটা হাদিস আল্লাহ রসুল থেকে কি করেন? বর্ণনা করেন। এই জন্য আবু হুরায়রা পর্যন্ত মানে কি? রসুল পর্যন্ত। আবু হুরায়রা পর্যন্ত মানে কি? রসুল পর্যন্ত। কথা বুঝছো? তার প্রমাণ আছে ফাইজা সুইল আনহা, তিনি যে মাওকুফ রেওয়ায়াত করেন, তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তখন হালহিয়া আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিজ্ঞাসা করছে যে আপনি আবু হুরায়রা পর্যন্ত বর্ণনা করলেন, এটা কি আল্লাহ রসুল থেকে বর্ণিত আছে? রাফাআহা, তিনি কি করছেন? এরপরে ওইটা আবু হুরায়রা থেকে মারফু কি করছেন? বর্ণনা করেছেন। তাই বোঝা গেল কার থেকে বর্ণিত আছে? রসুল থেকে বর্ণিত রয়েছে। ওয়াদ-দলিলু আলা যালিকা, এই ব্যাপারে প্রমাণ হলো পরবর্তী যে হাদিস, এই হাদিসের মধ্যে দেখো লম্বা হাদিস। وبه قال حدثنا إبراهيم أبي داود قال حدثنا إبراهيم عن عبد الله الحروي قال حدثنا إسماعيل بن إبراهيم عن يحيى بن عتيق عن محمد بن سيرين أنه كان إذا حدث عن أبي هريرة رضي الله تعالى عنه فقيل له, মুহাম্মদ ইবনে সিরিন তার থেকে বর্ণিত যে তিনি ইদা হাদ্দাসা আন আবি হুরায়রা, যখন আবু হুরায়রা থেকে কি করেন? হাদিস বর্ণনা করেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো ফাকিল আলাহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আল্লাহ রসুল থেকে বর্ণিত? ফাকালা, তিনি কি উত্তর দিয়েছেন? এই খেয়াল করে শোনো, কি উত্তর দিয়েছেন? ফাকাল, ফাকাল ফাইলকে মুহাম্মদ ইবনে সিরিন, উনি বলেন কুল্লু হাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা হাদিস যেটা আবু হুরায়রা বর্ণিত সেটা কোথায় থেকে বর্ণিত? রাসূল থেকে বর্ণিত। ওয়া ইন্নামা কানা ইয়াফালু যালিকা, এখন প্রশ্ন হলো তিনি এমনটা কেন করতেন? তিনি এমনটা এই জন্য করতেন লিআন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াকুন ইউহাদ্দিসুহুম ইল্লা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ইসবাত, এই নবী কি রে? লাম আর ইল্লা, নবী কি ইসবাত, যে আবু হুরায়রা এমন ছিলেন না যে তিনি কোনো হাদিস বর্ণনা করতেন আর এটা কার থেকে বর্ণনা করতেন না? রসুল থেকে বর্ণনা করতেন না, এমনটা হয় নাই। আবু হুরায়রা যে হাদিসই বর্ণনা করতেন, কার থেকে বর্ণনা করতেন? রসুল থেকে। তো এটা যেহেতু নিশ্চিত সনদ, আমি যেটা বর্ণনা করতেছি মুহাম্মদ ইবনে সিরিনের বক্তব্য, যে আবু হুরায়রার কথা বলতেছি, মানে আবু হুরায়রা এটা নিজের পক্ষ থেকে বলেন নাই, কার থেকে বলছেন? রসুল থেকে বলছেন। এই ব্যাপারে সে নিশ্চিত হওয়ার কারণে আবু হুরায়রা পর্যন্ত কি করতেন? মাওকুফ বর্ণনা করতেন। কথা কি বুঝছো? এখন বলতেছেন ফাআগনাহু মা আ'লামাহুম মিন যালিকা ফি হাদিসি ইবনে আবি দাউদ আইয়ারফা কুল্লু হাদিসিন ইয়ারউইহি লাহুম মুহাম্মাদুন আনহু। সুতরাং তাকে আগনাহু বেনিয়াস করে দিয়েছে, অমুখাবিকি করে দিয়েছে। কোনটা? যে মা আলামাহুম ফি যালিকা, এই ব্যাপারে তিনি তার ছাত্রদেরকে, শাগিরদেরকে যে বিষয় কি করছেন? জানিয়েছেন। যে ফি হাদিসি ইবনে আবি দাউদ, কোনটার মধ্যে? ইবনে আবি দাউদের যে হাদিস, যে আইয়ারফা কুল্লু হাদিসিন, যে প্রত্যেকটা হাদিসের কি রে? মারফু। প্রত্যেকটা হাদিস কি? মারফু, যেটা মুহাম্মদ ইবনে সিরিন কার থেকে? আবু হুরায়রা থেকে কি করছেন? বর্ণনা করেছেন। এই জন্য যেহেতু এটা নিশ্চিত মুহাম্মদ ইবনে সিরিন আবু হুরায়রা থেকে বর্ণনা করেছে, এই যে আবি দাউদের কি রে? সনদ ইবনে আবি দাউদের এই প্রত্যেকটা হাদিস কি? মারফু। এটা হওয়ার কারণেই আগনাহু, তাকে কি করছেন? বেনিয়াজ করে দিচ্ছেন, অমুখাপেক্ষী করে দিচ্ছেন। এই জন্য সে নিশ্চিত হওয়ার কারণে কি করেন নাই? মারফু রেওয়ায়াত করেন নাই, মাওকুফ রেওয়ায়াত করেছেন। ফাসাবাতা বিযালিকা ইত্তিসাল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদা, সুতরাং এর দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মুত্তাসিল হওয়া কি হলো? প্রমাণিত হলো। মা সাবতি কুরওয়াতা ওয়া যাবতিহি ওয়া ইতকানিহি, আরো তিনটে বস্তু সাব্যস্ত হলো। সেটা হলো কুররা ইবনে খালেদ, কুররা মানে কি বলো? কুররা ইবনে খালেদ এবং তার জব, সে যে কি একজন মজবুত একটা রাবি, এবং তার ইতকান এবং তার ইলমের প্রতি তার কি নির্ভরযোগ্যতা রয়েছে, এই ব্যাপারটাও কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। যে শুধু মাওকুফ রিওয়ায়াত করছেন, কেন করছেন এটা জানেন না, ব্যাপারটা কি না এমন না, বরং তিনি এটা সনদান মুত্তাসিলান আল্লাহ রসুল পর্যন্ত জানেন, কিন্তু ওই পর্যন্ত করতেন, কিন্তু এটা জানা নিশ্চিত হওয়ার পরে তিনি মাওকুফ কি করেছেন? রিওয়ায়াত করেছেন।
ثم قد روي ذلك أيضا عن أبي هريرة رضي الله تعالى عنه موقوفا من غير هذا الطريق ولكنه غير مرفوع। এরপরে দেখো এখানে বলতেছে আবু হুরায়রা থেকে ও বর্ণিত রয়েছে মাওকুফ। কার থেকে? আবু হুরায়রা থেকেও কি রয়েছে? মাওকুফ বর্ণিত রয়েছে। এই যে এই সনদে, এই মিন গায়রি হাদাত তরিক মানে এই সনদ ছাড়া, এই সনদ মানে কুররা ইবনে খালিদের সনদ ছাড়া। এই মিন গায়রি হাদাত তরিক, সবাই বলো মিন গায়রি হাদাত তরিক কত কি রে? এই সনদ ছাড়া, এই সনদ ছাড়া। কার সনদ? কুররা ইবনে খালিদের সনদ ছাড়া অন্য সনদে কি আছে? বর্ণিত রয়েছে, কিন্তু সেটা কিনা মারফু না। ওয়ালাকিন্নাহু গায়রু মারফু না, তো কি রে? সেটা কিনা মারফু রিওয়ায়াত না। হ্যাঁ, ইবারত পড়বা কেউ? হ্যাঁ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا ربيع الجيزي قال حدثنا سعيد بن كثير بن عفير قال أخبرنا يحيى بن أيوب عن ابن جريج عن عمرو بن دينار عن أبي صالح السماني عن أبي هريرة দেখো عن أبي صالح السمان عن أبي هريرة رضي الله تعالى عنه قال يوصل الإناء من الهر كما يوصل من القلب। যেরকম ভাবে এটা আবু হুরায়রার ফতোয়া, এটা কি রে? আবু হুরায়রার ফতোয়া। এই বলো কুকুরের জুতা, বলতেছে কুকুরের জুতার কারণে, কুকুর মুখ দেওয়ার কারণে যেরকম ভাবে পাত্রকে ধৌত করা হয়, ঠিক তদ্রূপ বিড়ালে কোনো পাত্রের মধ্যে মুখ দিলে সেই পাত্র কি করা হবে? ধৌত করা হবে। এটা কার ফতোয়া? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে রাওয়ায়াতটা এখন বলবো, আগের রাওয়ায়াতটা কুররা ইবনে খালিদের, উলামায়ে আহনাবের এক নম্বর দলিল হলো কোনটা? কুররা ইবনে খালিদের রাওয়ায়াত। এর মধ্যে ইশকাল করছে, সেটার উত্তর দিচ্ছে। দ্বিতীয় দলিল হলো আবু হুরায়রার ফতোয়া আর হলো কার? আব্দুল্লাহ ইবনে ওমরের ফতোয়া। বলো কি? আবু হুরায়রার ফতোয়া আর আব্দুল্লাহ ইবনে ওমরের ফতোয়া, সাহাবীর ফতোয়া। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফতোয়া দিয়েছেন? যে তিনি বলছেন কুকুরে যেরকম ভাবে মুখ দিলে ধৌত করে, এরকম ভাবে কি ধৌত করবে। وفي قال حدثنا ابن ابي داود قال حدثنا ابن ابي مريم قال اخبرنا يحيى بن ايوب عن خير بن نعيم عن ابي الزبير عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه مثله وقد روي ذلك عن جماعه من اصحاب رسول الله صلى الله عليه وسلم وتابعيهم। আল্লাহ রসুলের একদল সাহাবী থেকে এবং তাবিঈদের থেকে এরকমটা কি হয়েছে? বর্ণিত হয়েছে যে যারা কুকুরের জুতার মতো বিড়ালের জুতাটাও কি মনে করেন? নাপাক মনে করে ধৌত করা কি দিয়েছেন? নিজে দিয়েছেন। চলো। وبه قال حدثنا يزيد بن سنان قال حدثنا أبو بكر الحنفي قال حدثنا عبد الله بن نافع مولى ابن عمر عن أبيه عن ابن عمر رضي الله عنهما أنه كان لا يتوضأ بفضل الكلب والهرة وما سوى ذلك فليس به بأس। দেখছো, তিনি একবার সরাসরি তার না, কার ফতোয়া? কথা বলে না, কার ফতোয়া? আব্দুল্লাহ ইবনে ওমরের ফতোয়া। তিনি কানা লা ইয়াতাওয়াদ্দু বিফাদলিল কালবি ওয়াল হিররি, কুকুর এবং বিড়ালের যে উচ্ছিষ্ট ঝুঁটা, এর দ্বারা কি করেন নাই? ওযু করেন নাই। তাহলে পাক হইলে ওযু করলেন না কেন? আর কথা বোঝা নাই। পাক হইলে ওযু করলেন না কেন? তাই নিঃসন্দেহে তার কাছে এটা কি গায়রে তাহের, এই জন্য কি করেন নাই? ওযু করেন নাই। ওমা সাওয়া যালিকা ফালাইসা বিহি বাসুন, এগুলো ছাড়া অন্যগুলোর মধ্যে কোনো কি নাই? সমস্যা নেই। চলো। وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا الربيع بن يحيى الأشناني قال حدثنا شعبة عن واقد بن محمد عن نافع عن ابن عمر رضي الله عنهما أنه قال لا توضؤوا من سور الحمار ولا الكلب ولا السنور। এখানে দেখছো না, নিষেধ করছে লা তাওয়াজ্জু মিন সুরিল হিমারি ওয়ালাল কালবি। বলো ওয়ালাল সিন্নাউর, মানে ওয়ালাল কালবি মানে ওয়ালা সুরিল কালবি ওয়ালা সুরিল সিন্নাউরি। তোমরা গাদা, কুকুর, বিড়ালের জুতা ধরে কি করো না? ওযু করিও না। এটা হলো সাব্যস্ত হইল ফতোয়া দ্বারা। এরপরে আমরা এই সাহাবীদের যে রিওয়ায়াতগুলো রয়েছে সামনে আসতেছে, এই সমস্ত সাহাবীদের রিওয়ায়াত দ্বারা বোঝা যাবে কুকুরের জুতার মতো বিড়ালের জুতাও কি না। চলো। وبه قال حدثنا إبراهيم بن مرزوق قال حدثنا وهب بن جرير قال حدثنا هشام بن أبي عبد الله عن قتادة عن سعيد رضي الله عنه قال
إذا ولغ السنور في الإناء فاغسله مرتين وثلاثا. أو ثلاثا. ها চলো। وبه قال حدثنا محمد بن خزيمة قال حدثنا حجاج قال حدثنا حماد عن قتادة عن الحسن وسعيد بن المسيب في السنور يلغ في الإناء قال أحدهما يغسل مرة وقال. দেখো এই সাঈদ ইবনে মুসাইয়্যিব উনি বিখ্যাত তাবী। সাঈদ ইবনে মুসাইয়্যিব কি বিখ্যাত তাবী। ওনারও ফতোয়া, সাঈদ ইবনে মুসাইয়্যিবের ফতোয়া হলো যে ইয়ালিগু ফিল ইনাই ওয়ালা ইয়ালিগু ফিল ইনাই, যদি কুকুর বিড়াল কোন জিনিসের মধ্যে পাত্রের মধ্যে কি করে মুখ দেয়, ক্বালা আহাদুহুমা ইয়াগসিলহু মাররাতান ওয়া ক্বালা আল-আখার ইয়াগসিলহু মাররাতাইন। তাহলে তাদের একজন বলছেন কি রে ইয়াগসিলহু মাররাতান, কয়বার ধুতে করবে? একবার। আরেকজন বলছেন কয়বার? দুইবার ধুতে করতে হবে। মানে এখানে দুইজন রাবী, তো খাতাটা থেকে দুইজন রাবী, একজন হাসান আর একজন কি সাঈদ ইবনে মুসাইয়্যিব। তো ওনারা দুইজন বর্ণনা করছে না, একজন বলছেন কয়বার ধুতে করবে? একবার। আরেকজন বলছেন কয়বার? দুইবার। চলো। وبه قال حدثنا سليمان بن شعيب بن سليمان الكيساني قال حدثنا قصيب بن ناصح قال حدثنا همام عن قتادة قال كان سعيد بن المسيب والحسن يقولان يغسل الإناء ثلاثا يعني من سؤر الهر. দেখো এখানে আমর বলছেন, হাসান বসরি আর সাঈদ ইবনে মুসাইয়্যিব ওনার ফতোয়া হলো ইগসিলিল ইনাআ সালাসান ইয়ানি মিন সুরিল হিরা। এই মিন সুরিল হিরা বিড়ালের জুটার থেকে পাত্রকে কয়বার ধুতে করো? তিনবার। হ্যাঁ। وبه قال حدثنا أبو بكر قال حدثنا أبو داود قال حدثنا أبو حرة عن الحسن عن هز ولغ إذا في إناء আন হিররিন ওয়ালাগা ফি ইনাইন, কুকুর কিরে বিড়াল সম্পর্কে তার বর্ণনা হলো যদি কোনো পাত্রের মধ্যে কি করে মুখ দেয় অথবা আউশারি বা মিনহু কোনো পাত্র থেকে পানি পান করে, ক্বালা ইউসাব্বু ওয়া ইউসালুল ইনাউ মাররাতান, পানি ফেলে দিবে, ওই পাত্রে পানি কি করবে? ফেলে দিবে। এরপর ওই পাত্রটা কয়বার ধুতে করবে? তিনবার, একবার ধুতে করবে। হ্যাঁ। وبه قال حدثنا روح بن الفرج قطان قال حدثنا سعيد بن كثير روح بن الفرج القطان قال حدثنا سعيد بن كثير بن عفير قال حدثني يحيى بن أيوب أنه سأل يحيى بن سعيد عما لا يتوضأ بفضله من الدواب فقال الخنزير والكلب والهر. তো ইয়াহইয়া ইবনে সাঈদকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন কোন বস্তুর মা বা মানে আল্লাযী, কোন জিনিস থেকে লা ইয়াতাওয়াজ্জাউ কি করবে না? ওযু করবে না, বিফাদলিহি মিনাদ দাওয়াব চতুষ্পদ জন্তুর উচ্ছিষ্ট থেকে, ঝোঁটা থেকে। তখন তিনি উত্তরের মধ্যে তিনটে প্রাণী বলছেন, খিনজির, কুকুর আর কি বিড়াল। তাহলে ওনাদের এই বর্ণনা দ্বারা বোঝা যায় বিড়ালের জুটা কি নাপাক। এই ব্যাপারে এখন তো তৃতীয় দলিল যুক্তি, তৃতীয় দলিল কি রে? যুক্তি। ওয়াকাদ শাদ্দা হাযাল কাওলা আন-নাযরু সহিহু আন-নাযরু, এই যে এই বক্তব্যগুলো বিশুদ্ধ চিন্তা ভাবনা এটাকে কি করে? সুদৃঢ় করে। শাদ্দা মজবুত করে মানে কি রে? সুদৃঢ় করে। সেটা কি? ওয়াযালিকা ওই যে আনা রাওয়াইনা আল-লুহমানু আলা আরবাতি আওজুহিন আলা আরবাতি আকসামিন, যে আমি বর্ণনা করি, আমি মনে করি যে গোশত এটা কয় প্রকার? 4 প্রকার। যত প্রকার গোশত রয়েছে এটা কয় প্রকার? 4 প্রকার। এখন এর থেকে তিনি যুক্তি পেশ করবেন যে ফামিনহা, এক প্রকার গোশত হলো লাহমুন তাহির, লাহমু তাহিরিন মাকুলুন, পবিত্র লাহমু তাহিরুন মাকুলুন মানে পবিত্র গোশত, যেটা কি মাকুলুল লাহম, যার গোশত কি করা যায়? খাওয়া যায়। সেগুলো কি? ওয়া হুয়া লাহমুল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি ফাসুরু যালিকা কুল্লুহু তাহিরুন, ফাসুরু যালিকা ফাসুয়ারু যালিকা কুল্লুহু সুর। এই সবগুলো সুয়ার সবগুলো জুটা কি পাক। কেন? লিআন্নাহু মাসা লাহমান তাহিরা, কারণ এই ক্ষেত্রে এই জুটাটা তার যে লালার কারণে তো জুটা আসে নাকি, এটা পবিত্র গোশত কি করছে? স্পর্শ করেছে। দ্বিতীয় নম্বর আমিনহা লাহমুন তাহিরুন গায়রু মাকুলিন, লাহমুন তাহিরুন গায়রু মাকুল,
যে সমস্ত প্রাণী গোস্ত খাওয়া যায় না সে সমস্ত প্রাণী কি গোস্ত, সেগুলো কি কিন্তু খাওয়া যায় না কিন্তু কি পবিত্র। এমন প্রাণী আছে যে সমস্ত প্রাণী গোস্ত কি করা যায় না, খাওয়া যায় না কিন্তু পবিত্র। আচ্ছা, মানুষের গোস্ত খাওয়া যায়, তাহলে কি অপবিত্র না পবিত্র? পবিত্র না যায়। সেটা হলো কি লাহমু বনি আদম ওয়াসুরুহুম তাহিরুন, তার ছুটাটাও কি রে পাক, লিয়ান্নাহু মা সালাহমান তাহিরান। 3 নম্বর ওয়ামিনহা লাহমুন হারামুন, 3 নম্বরটা কি বলো, হারাম গোস্ত। ওয়া লাহমুল খিনজির ওয়াল কালবি ফাসুরু যালিকা হারামুন, এই সবগুলোর কি সুর ঝুটা কি হারাম। একটা ফ্যান্সার লিয়ান্নাহু মা সালাহমান হারামান, মা সালাহমান হারামান, কি করছে এটা হারাম গোস্ত স্পর্শ করছে। এখন তিনি বলতেছেন ফাকানা হুকমু মা মাসসা হাযিহিল লুহমানুস সালাসা কামা যাকারনা ইয়াকুনু হুকমুহু হুকমাহা ফিত তাহিরাতি ওয়াত তাহরিমি। এই খেয়াল করো, ফাকানা হুকমু মা মাসসা হাযিহিল লুহমানুস সালাসা, যে এই যে 3 প্রকার গোশত যে সমস্ত বস্তু কি করছে স্পর্শ করেছে তার হুকুম কেমন, মা জাকানা 3 প্রকার গোশত যেটা আমরা কি করছি উল্লেখ করেছি। কয়াকুন হুকমুহু, তার হুকুম হলো হুকমাহা ফিত তাহারাতি ওয়াত তাহরিম, যে পবিত্র হওয়া এবং হারাম হওয়ার ক্ষেত্রে এই সমস্ত আল লুহমানাস সালাসা, হুকমা মানে কি রে লুহমানাস, এই 3 প্রকার গোশতের মতো। অর্থাৎ যেখানে গোশত হালাল সেখানে সুর হালাল, যেখানে গোশত হারাম সেখানে কি সুর হারাম। এখানে যারা আমরা এখানে হুকুম বর্ণনা করছি, গোশত বর্ণনা করছি, গোশতের কি হুকুম বর্ণনা করছি। একটা গোশত তাহের কিন্তু গায়ে মাকুল, তারপর তার দুটা কি পাক, প্রথম 2টা, তৃতীয়টা না পাক। 4th নম্বর হলো ওয়ামিনাল লুহমানি আইজান লাহমুন, এই গোশতের মধ্যে থেকে একটা গোশত এমনও রয়েছে কদ নুহিয়া আন আকলিহি, যেগুলো খাইতে কি করা হয়েছে বারণ করা হয়েছে। ওহুয়া লাহমুল হুমুরিল আহলিয়াতি, লাহমুল হুমুরিল, এটা গৃহপালিত গাধা, বলো গৃহপালিত গাধার গোশত। এমনি ভাবে ওয়াকুল্লু জিনাবি মিনাস সিবাই আইজান, এমনি ভাবে কি রে জিনাব মানে হিংস্র কি রে পাখি, হিংস্র পাখি প্রাণী, জিনাব যেটা কি রে হিংস্র এরকম প্রাণী, এগুলো খাইতে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে, হিংস্র প্রাণী গোশত। ওয়ামিন যালিকা আস-সিন্নাউর, এগুলোর মধ্যে থেকে হিংস্র প্রাণীর মধ্যে একটা কি রে সিন্নাউর, বিরাট সিন্নাউর। কেন তোমরা হেদায়ের মধ্যে পড়ছো সিন্নাউর, যেটা এই যে জিনাব যেটা নখ ধারালো, যার নখ কি ধারালো ধরতে পারে, তো নখ ধারালো, শুধু নখ ধারালো, এটা শুধু জিনাবের অন্তর্ভুক্ত। আবার সিবা হইতে হবে, কি হইতে হবে হিংস্র হইতে হবে। যেভাবে বিড়াল ধইরা যে কুকুর কি ধরে ইঁদুর ধরে যেভাবে খায় দেখছো না, তো কেমন ভয়ঙ্কর অবস্থা। শুধু জিনাব হইলেই সেটা কি হারাম ব্যবহার দেব না। জিনাব তো লম্বা লম্বা আঙ্গুর তো কার আছে, আঙ্গুল কার আছে, কবুতরও আছে, কার আছে কবুতর আছে, কিন্তু কবুতর তো জিনাব কিন্তু সিবা না, কি না সিবা না। বিড়াল এটা জিনাব এবং সিবার অন্তর্ভুক্ত। অমাস বা এই জাতীয় যেগুলো রয়েছে। ফাকানা যালিকা মানহিয়ান আনহু মামনুআন মিন আকলি লাহমিহি বিসুন্নাহ, সুতরাং যখন এগুলো থেকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে, এই বলো এগুলো থেকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে, সুতরাং এগুলো গোশত ভক্ষণ করা নিষিদ্ধ কিসের আলোকে সুন্নতের আলোকে। 4th নম্বর দলিল বিড়ালের ঝোঁটা নাপাক হওয়ার 4th নম্বর দলিল হলো নজরে তাহাবি। এটা কি রে বলো, এই যে এখন যেটা বলবো এটা কি নজরে তাহাবি। ওয়াকানা ফিন নজরি আইজান সুরু যালিকা হুকমুহু হুকমা লাহমিহি, সুতরাং এখানে গবেষণা, নজর মানে কি রে গবেষণা, চিন্তা ভাবনা হলো, চিন্তা ভাবনাটা এমন যে এই সমস্ত প্রাণীর ঝোঁটা, এই সমস্ত প্রাণী ঝোঁটা তার হুকুম হলো তার গোশতের হুকুমের মতো, এবং তার হুকুম হলো লাহমা হুকমা লাহমিহি, তার গোশতের হুকুমের মতো। কেন লিআন্নাহু মাসা লাহমান মাকরুহা, কেননা এটা মাকরুহ অপছন্দনীয় গোশত কি করে স্পর্শ করে। ফাসারা হুকমুহু হুকমাহা, হুকমু ও ফাসারা হুকমুহু হুকমাহু, সুতরাং তার হুকুমটা তার গোশতের হুকুমের মধ্যে হবে। তার গোশত যেরকম তার কি গোশত যদি মাকরু হয় তার জুটাটাও কি হবে মাকরু হবে, গোশত যদি হারাম হয় তার জুটাটাও কি হবে হারাম হবে, গোশত যদি হালাল হয় তার জুটাটাও কি হবে হালাল হবে। এটা হলো যুক্তি।
কামা সারা হুকমু মা মাসাল লুহমানা সালাসাতাল ওয়াল, যেরকম ভাবে ওই 3 প্রকার গোশতের মধ্যে স্পর্শ করার কারণে তার যে হুকুম, এমনি ভাবে এইটার কি একই হুকুম, হুকমাহা ফাসাবাতা বিযালিকা। সুতরাং এগুলো দ্বারা সাব্যস্ত হলো কারাহাতা ফাসাবাতা যা বিযালিকা কারাহাতা সুরিল সিন্নাউরি, এই বিড়ালের জুটা মাকরু হওয়াটা এই সমস্ত বর্ণনা সাবাতা কি হলো, প্রমাণিত হলো। ফাবিহাদা না খুজু, যেহেতু এতগুলো নজ দ্বারা এটা প্রমাণিত হলো, আমরা এটাকে কি করব, দলিল হিসেবে গ্রহণ করব, যেরকমটা কাউলু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যেরকমটা আবু হানিফা রাহমাতুল্লাহ কি করেছেন, গ্রহণ করেছেন। এবার আসো বাবু সুরিল কালবি, বাবু সুরিল কালব, কুকুরের জুটা। এই কিসের জুটা? কুকুরের জুটা। কুকুরের জুটা, এটার মধ্যে 3টা আলোচনা। কয়টা আলোচনা? 3টা আলোচনা। দাও, যে ঘুমাইবো চোখ বুঝে আসবে, তার ইবাদত করতে দিব। এখন বুঝে শুনে ঘুমাইবো। দেখো, কুকুরের জুটার ক্ষেত্রে 1 নম্বর মাসালা হলো কুকুরের গোশত, আইনে কুকুরের গোশত পাক না না পাক। তুই ভতা দিলি নাকি, আমি পড়া যাইব না। 2য় নম্বর হলো যারা বলেন কুকুরের জুটা না পাক, তাদের দলিল এটা নিয়ে আলোচনা করবে। 3য় নম্বর হলো কুকুরের জুটা পাক নাকি না পাক। এই যে তরতিবে বললাম না, এই তরতিবে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করছে। অন্যথায় এটা উল্লেখ করা দরকার ছিল এরকম যে কুকুরের গোশতের হুকুম কি, কুকুরের জুটার হুকুম কি, 3য় নম্বর যারা বলেন কুকুরের জুটা না পাক তাদের দলিল কি, এরকম না বলে তিনি এভাবে কি করছেন, উল্লেখ করছেন। এই জন্য শারেহ ওয়ালারা ওনার তরতিব ঠিক রেখে কি করছেন, ব্যাখ্যা করছেন। প্রথম যে মাসালা সেটা হলো ইমাম আউজাই। বলো কে নাম? ইমাম আউজাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার মত হলো, উনি বর্ণনা করেন কুকুরের গোশত এটা কি পাক। কি বর্ণনা করেন? কুকুরের গোশত এটা কি পাক। আইমায়ে সালাসা এবং জমহুর উলামায়ে কেরামের মতে কুকুরের গোশত এটা কি নাপাক, এটা কি নাপাক, হারাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দলিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দলিল এবং যুক্তি, মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ। এই যে এখানে যে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে কুকুরের কথা আলোচনা করছেন, এই কুকুরটার উদ্দেশ্য কি? কালবে মুআল্লিম। কি কুকুর? কালবে মুআল্লিম, মুআল্লাম, প্রশিক্ষণ প্রাপ্ত কি রে কুকুর।
কালবে মুআল্লাম যেটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের ক্ষেত্রে সকলে এই একমত যে কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত সেটাকে যদি শিকার ধরার জন্য ছেড়ে দেওয়া হয়, আর সেটা যদি কোনো শিকারকে বিসমিল্লাহ করে ছাড়ে, শিকারকে ধরে নিয়ে আসে কামড় দিয়া, সেটা যদি নিয়ে আসার পরে মারাও যায়, তাহলে সেই প্রাণী কি করা যায়? খাওয়া যায়। আচ্ছা বলো তো, ওনার যুক্তি হলো যেই প্রাণীটাকে সে দাঁত দিয়ে কি করলো, কামড়ে শিকার করলো, সেটার মধ্যে তার লালা গেছে না, লাগছে না? তো এটার মধ্যে লালা লাগার পরেও এরপরে তো সেটাকে কেউ বলে নাই 7 বার ধৌত করবেন। এই 7 বার ধৌত করার কথা কে বলছে? কেউ বলে নাই। আল্লাহ রাসূল কোনো হাদিসের মধ্যে ওখানে বলেন নাই। যে কালবে মুআল্লিমের ক্ষেত্রে, মুআল্লামের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি ধরে আনার পরে ওই প্রাণীকে যেরকম ভাবে কি করা যায়? খাওয়া যায়। ওইটার মধ্যে তার লালা লাগছে, সুতরাং যেই প্রাণী ওইটাকে কি করছে? শিকার করতেছে, সেই প্রাণীর লালা পাক আর সেই প্রাণীর গোশত পাক, এই জন্য কি ওইটাকে কি করা হয় নাই? ধৌত করার কথা বলা হয় নাই। অতএব কি করা যাবে? কুকুরের গোশত কি করা যাবে? খাওয়া যাবে। হ্যাঁ, কি বলছে? ও, চায়নাদের জন্য। আর ওরা কি জানে নাকি? আমরা বলি আসলে আইমায়ে সালাসা এবং জমহুর উলামার মধ্যে হারাম। তাদের দলিল হলো ওয়ায়ুহারিমু আলাইহিমুল খাবাইসা। এই দলিল মনে রাখতে হবে, বলো। ওয়ায়ুহারিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক যত খবিস আছে, নিকৃষ্ট গান্দিগি প্রাণী রয়েছে, সমস্ত নিকৃষ্ট গান্দিগি প্রাণী এগুলোকে কি করছেন? হারাম করছেন। ওয়ায়ুহারিমু আলাইহিমুল খাবাইস। আর কুকুর এটা খবাইসের কিরে অন্তর্ভুক্ত। কুকুর কিসের অন্তর্ভুক্ত? খবাইস। হাদিসের মধ্যে আল্লাহ রসুল কুকুর খাওয়া নিষেধ অথবা কুকুর খাওয়া যাবে না এটা কি নাই? এটা এখানে কি করেন নাই? উল্লেখ করেন নাই। কোরআনের মধ্যে কুকুরের কথা কি নাই? উল্লেখ নাই। লাহমুল খিনজিরের কথা আছে, অন্য অন্য বস্তুর কথা আছে, কিন্তু কুকুরের কথা কি নাই? উল্লেখ নাই। কুকুরের কথা, কুকুরে এটা খাওয়া যাবে না, এটা হাদিস দ্বারা কি প্রমাণিত? নিষিদ্ধ, হারাম। ওয়ায়ুহারিমু আলাইহিমুল খাবাইস। আর খাবাইসের মধ্যে কুকুর অন্তর্ভুক্ত। তো যেহেতু আপনাদের যে দাবি যেটা কালবে মুআল্লিম, ওই ক্ষেত্রে ওইটা হলো যেহেতু ওই শুধু শিকারের ক্ষেত্রে এটা কি রে খাস। যদি শিকার না হইয়া এমনি তোমার বাড়িতে কুকুর থাকে, আর ওই কুকুরে যদি কোনো একটা মুরগিকে, কোনো একটা হাঁসকে দাবড়ায় ধরে কামড়ায় মেরে ফেলায়, খাওয়া যায়? খায় কেউ? খায় না। কেন খায় না? এটা শুধু কালবে মুআল্লিমটা শুধু ওইটার ক্ষেত্রে কি খাস, অন্য ক্ষেত্রে কি না প্রযোজ্য না। কথা বোঝা যাচ্ছে? দ্বিতীয় নম্বর আলোচনা হলো, দ্বিতীয় আলোচনার মধ্যে কুকুরের ঝুঁটা। কুকুরের ঝুঁটা যদি কোনো জিনিসের মধ্যে কুকুর মুখ দেয়, তাহলে সেটা কতবার ধৌত করলে পাক হবে আর কতবার ধৌত না করলে পাক হবে না, এটা নিয়ে কি আলোচনা। এই দ্বিতীয় আলোচনা তো জীবনে যে হঠাৎ ছিল কুকুরের ঝুঁটা পাক না না পাক, সেটা না করে কি করছেন? যে কতবার ধুইলে সেটা পাক হবে, সেটা নিয়ে কি করছেন? আলোচনা করছেন। ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম আউজাই, এদের মত হলো যদি কোনো পাত্রের মধ্যে কুকুরে মুখ দেয়, তাহলে ওই পাত্র পাক করার জন্য 7 বার ধৌত করতে হবে। কয়বার ধৌত করতে হবে? 7 বার। 7 বারের কম ধৌত করলে সেটা কি হবে না? পাক হবে না। বুঝছো? আল্লামা ইউসুফ বান্নুরি রাহিমাহুল্লাহ তাআলা মাআরিফুস সুনানের মধ্যে, আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ তাআলা বদলুল মাজহুদের মধ্যে,
আল্লামা তকি উসমানী সাহেব রহমতুল্লাহ দামাত বারাকাতুহুম ফাতহুল মুলহিমের মধ্যে আল্লামা ইউসুফ কান্দলিবি রাহিমাহুল্লাহ তাআলা আমানিউল আহবার এই গ্রন্থগুলোর মধ্যে এই মতানক্যটা যেটা বললাম এটা কি করছেন, উল্লেখ করছেন। এই কয়জনের নাম বলছি? মারিফুস সুনান কার লেখা? আল্লামা ইউসুফ কান্নুরি। মারিফুস সুনানের মধ্যে আমানিউল আহবার ইউসুফ কান্দলবির লেখা, শরহে তহাবি শরহ আমানিউল আহবার। এটার মধ্যে ফতহুল মুলহিমের মধ্যে তকি উসমানী সাহেবের লেখা। আর খলিল আহমদ সাহারানপুরি কোথায়? বদলুল মাজহুদের মধ্যে। এই চার কিতাবওয়ালারা এই যে মতনক্যটা বলতেছি হুবহু তারা এই মতনক্য উল্লেখ করেছেন যে ইমাম আউজাই, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, কিরে ইসহাক ইবনে রাহওয়াই, এদের মতে কুকুর যে পাত্রের মধ্যে মুখ দিয়েছে ওই পাত্র পাক করার জন্য কয়বার ধুইতে হবে? 7 বার ধুইতে হবে। 7 বারের কম হইলে কি হবে না? পাক হবে না। কথা বুঝছো? কয়বার? 7 বার। ইমাম আহমদ ইবনে হাম্বল, বলো, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রসিদ্ধ কওল যেটা বলছে, আগে ওনার নাম তো গেছে কিন্তু ওনার 2 কওল, একটা হলো ইমাম শাফির সাথে, আর একটা হলো তার প্রসিদ্ধ কওল, কওলে মশহুর, কওলে মারুফ, যেটা প্রসিদ্ধ কওল, আর হলো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। এই 2 জনের মধ্যে কুকুর যেই পাত্রের মধ্যে মুখ দিয়েছে ওই পাত্র পাক করার জন্য কমসে কম 8 বার ধৌত করতে হবে। কয়বার? 8 বার। 7 বার না। তারা বলে কতবার? 8 বার ধৌত করলে পাক হবে। 8 বারের কম ধৌত করলে কি হবে না? পাক হবে না। উলামায়ে আহনাফ ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তাআলা, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার শাগরিদ যারা রয়েছে তাদের মত হলো কুকুর যেই পাত্রের মধ্যে মুখ দিয়েছে ওই পাত্রটা পবিত্র করার জন্য 3 বার ধৌত করলেই পাক হয়ে যাবে। কতবার? 3 বার। কয়বার? 3 বার। কতবার? 3 বার ধৌত করলে পাক হয়ে যাবে। এটা কার? উলামায়ে আহনাফের মত। মনে থাকবে? তাহলে কুকুরের জুটা যেই পাত্রের মধ্যে মুখ দিয়েছে সেইটা পবিত্র করার ক্ষেত্রে কয়টা মত? 3টে মত। একটা ইমাম শাফি এর সাথে যারা আছেন, আর একটা হলো কি ইমাম মালিক, হাসান বসরি, আর একটা কি প্রথমে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা দলিলগুলো কি করবেন? উল্লেখ করবে। কোনগুলো? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা দলিলগুলো উল্লেখ করবে। ইমাম শাফি দলিলগুলো উল্লেখ করার পরে আহনাফের পক্ষ থেকে একটা দলিল উল্লেখ করবে, একটা দলিল অনেকগুলো সনদ উল্লেখ করবে। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিস দ্বারা দলিল পেশ করছেন ওই হাদিস, এই 2 প্রকার যে হাদিস আছে ওই হাদিসগুলোকে কি করবে? খণ্ডন করবে। এরপরে উলামায়ে আহনাফের তৃতীয় দলিল কি করবে? দ্বিতীয় দলিল উল্লেখ করবে। চলো। وبه قال حدثنا علي بن معبد قال حدثنا عبد الوهاب بن عطاء عن شعبة عن الأعمش عن ذكوان عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا ولغ الكلب في الإناء فاغسلوه 7 مرات। আচ্ছা, এটা তর্জমা বলো তো সবাই। ইযা ওয়ালাগাল কালবু ফিল ইনাই ফাগসিলুহু 7 মাররাতিন। সবাই তর্জমা বলো। কোন পাত্রে কুকুর মুখ দিলে পাত্রকে 7 বার ধৌত করো। তর্জমা বুঝছো? ইযা ওয়ালাগাল কালবু ফিল ইনা, যখন কুকুর কোন পাত্রের মধ্যে কি দেয়? মুখ দেয়। ফাগসিলুহু, আল্লাহ রাসূল বলেন সেটাকে তোমরা কি করো? ধৌত করো 7 মাররাত। কয়বার? 7 বার। বুঝছো না? হ্যাঁ, চলো। وبه قال حدثنا فهد قال حدثنا عمرو بن حفص بن غياث قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثنا أبو صالح عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا مقدمي قال حدثنا المعتمر بن سليمان عن أيوب عن محمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وزاد أولاهن بالتراب। উনি এখানে কি করছেন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাওয়ায়াতের মধ্যে বলেছে ওয়াজাদা উলাহুন্না বিতুরাব, যে এই 7 বার যে যৌতুক করবে প্রথমবার কি দিলে মাটি দিয়ে কি করবে ঘষবে। হ্যাঁ। وبه قال حدثنا أبو بكرة قال حدثنا أبو عاصم عن قرة قال حدثنا محمد بن سيرين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم. হ্যাঁ। وبه قال حدثنا علي بن معبد قال حدثنا عبد الوهاب بن عطاء قال سئل سعيد عن الكلب يلغ في الإناء فأخبره عن قتادة عن أنس. فأخبرنا عن قتادة عن ابن سيرين عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم مثله غير أنه قال أولاها أو السابعة بالتراب شك سعيد. তিনি غير أنه قال তবে তিনি উলাহা অথবা কি আসাবিয়াতু বিত্তার 7 নম্বর কত দ্বারা 7 নম্বর বার কি দ্বারা মাটি দ্বারা দৌত করবে ঘষবে, এটা কার সন্দেহ? ওই সাঈদ কি রে রাবি ওনার কি সন্দেহ। হ্যাঁ দেখো ফাযাবা কওমুন ইলা হাযাল আসরি, এক সম্প্রদায়ের উদ্দেশ্য কি বলো? ফাযা কওমুন, কওমদের উদ্দেশ্য কে? ইমাম আউজাই, ইসহাক ইবনে রাহওয়াই, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, আবু সাউর, এই সমস্ত বর্ণনার দিকে তারা গিয়েছেন। অর্থাৎ তারা বলেন পাত্র পবিত্র করার জন্য কতবার দৌত করতে হবে? 7 বার দৌত করতে হবে। ফাকাল, তারা বলেন লা ইয়াতুরুল ইনাউ ইযা ওয়ালাগা ফীহি আল কালবু, যে পাত্রের মধ্যে কুকুর মুখ দিয়েছে সেই পাত্র কি হবে না? পবিত্র হবে না। হাত্তা ইউসালা সাবআ মারাতিন, যতক্ষণ পর্যন্ত কতবার দৌত করা হবে? 7 বার দৌত করা না হবে। আউলাহুন্না বিতুরাব কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমবার কি দ্বারা? মাটি দ্বারা ঘষবে ভালো করে, তারপরে কি হবে? পবিত্র হবে। ওয়াকালা লাহুম ফি যালিকা আখারুন, এই ব্যাপারে অন্য একটা কি রে দল, সম্প্রদায়, তারা কি করছেন? তাদের বিরুদ্ধে আচরণ করছেন, তারা বিরোধিতা করছেন। মানে কারা? উলামায়ে আহনাফ, দ্বিতীয় ফারিক যারা। ফাকাল, তারা বলেন ইউসালুল ইনাউ মিন যালিকা কামা ইউসালু মিসাইল নাজাসাত, অন্যান্য নাজাসাতের ক্ষেত্রে, নাপাকির ক্ষেত্রে যেরকম ভাবে দৌত করা হয়, অন্যান্য নাপাকি যেমন 3 বার ধুইলে কি হয়ে যায়? পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ঠিক তদ্রূপ এখানেও কয়বার ধুইলে পবিত্র হবে? 3 বার ধুইলে পবিত্র হয়ে যাবে। ওয়াহতাজু ফি যালিকা বিমা ক্বাদ রুবি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামিন যালিকা, আর তারা এই ব্যাপারে দলিল পেশ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তার মধ্যে থেকে কি একটি হলো কি? এই দেখো وبه قال حدثنا سليمان بن شعيب قال حدثنا بشر بن بكر قال حدثنا الأوزاعي وبه قال حدثنا حسين بن نصر قال حدثنا الفيابي قال حدثنا الأوزاعي قال حدثني ابن شهاب قال حدثني سعيد بن مسيب أن أبا هريرة رضي الله تعالى عنه كان يقول قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم من الليل فلا يدخل يده في الإناء حتى يفرغ عليها مرتين أو ثلاثا فإنه لا يدري أحدكم أين باتت يده. এই হাদিসটা খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলেন ইযা কামা আহাদুকুম মিনাল লাইল, এই মিনাল লাইল মানে কি রে? ইযা সাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, রাতে উঠে মানে কোথা থেকে? ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠলে সেজন্য ফালা ইয়াদখুল, দাখালা ইয়াদখুল মানে কি? ফালা ইয়াদখুল ইয়াদুহু ফিল ইনা, সেজন্য তার হাত কোথায় প্রবেশ না করে? পাত্রের মধ্যে প্রবেশ না করায়। হাত্তা ইউবরিগা আলাইহা মাররাতাইন আও সালাসান, যতক্ষণ পর্যন্ত হাতকে কয়বার? 3 বার অথবা 2 বার কি না করবে? ধৌত না করবে, পরিষ্কার না করবে। কেননা সে জানে, তোমাদের কেউ জানে না যে তার হাত রাত্রে কোথায় যাপন করছে। আচ্ছা, এই হাদিসটা তোমরা শুনছো, তারপরে বলতেছি যে এটা কেন? আল্লাহ রসুলের যুগে ওই সময় তো পানি অ্যাভেলেবেল পাওয়া যেত নাকি? পানি খুব বেশি পাওয়া যেত। সাহাবারা ওই সময় পানি ব্যবহার করতে পারতেন না, তারা টয়লেট করে ইস্তেঞ্জা করার পরে পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন না, বরং কি করতেন? ওই মাটি অথবা কিছু দিয়ে কি করতেন? ঘষতেন। তা সাধারণত যদি কোনো জায়গায় ময়লা লাগে, এটার মধ্যে যদি মাটি দ্বারা পরিষ্কার করা হয় তো ওখানে তো পরিষ্কার হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে পরবর্তীতে যদি ঘাম হয় তাহলে ঘাম হওয়ার কারণে আর্দ্রতা চলে আসবে না? এখন যদি আর্দ্রতার মধ্যে হাত পড়ে নাপাক হবে কিনা? হবে কিনা? তো সেই সময় তো নাপাক হয়ে গেলে তো পুরো হাত নাপাক। এখন এই হাতের মধ্যে নাজাসাতে গলিজার মতো বস্তু লেগে যায় অথবা চুলকাইছে ঘুমের মধ্যে, এই বস্তু লাগার পরে ওই বস্তু থেকে পাক হওয়ার জন্য আল্লাহ রাসূল কবে দৌত করলেন? 3 বার, 2 বার 3 বার। আর সেখানে কুকুরের চুটা তো নাজাসাতে গলিজা আদনা না, নাজাসাতে গলিজা এটা থেকে আলা নাপাক, আর এগুলো কি রে? আদনা।
তা আলাদা যদি 3 বার ধুইলে পাক হয়ে যায়, তাহলে আপনার তো বাতরিক আওলা, আহরা বলবে, শব্দ কি বলবে? আহরা, বাতরিক আওলা, উত্তম রূপে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। চলো। وبه قال حدثنا ابن أبي داود وفاد قال حدثنا أبو صالح قال حدثني الليث بن سعد قال حدثني عبد الرحمن بن خالد بن مسابر قال حدثني ابن شهاب عن سعيد وأبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله صلى الله عليه عليه وسلم. وسلم مثله. হ্যাঁ। وبه قال حدثنا محمد بن خزيمة قال حدثنا عبد الله بن رجاء قال أخبرنا زائد بن قدامة عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم مثله. صلى الله عليه وسلم مثله. হ্যাঁ। وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا أحمد بن عبد الله بن يونس قال حدثنا أبو شهاب عن الأعمش عن أبي صالح وأبي وزينة عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه مثله وسلم غير أنه قال فليغسل يده مرتين فليغسل يديه مرتين أو ثلاثا. হ্যাঁ। وبه قال حدثنا ابن خزيمة قال حدثنا حجاج قال حدثنا حماد عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مثله. হ্যাঁ। وبه قال حدثنا ابن أبي داود قال حدثنا أسماء بن الفرج قال حدثنا ابن وهب عن جابر بن إسماعيل عن عقيل عن ابن شهاب عن سالم عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا قام من النوم أفرغ على يديه ثلاثا. দেখছো, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা মিনান নাওম, তিনি যখন ঘুম থেকে কি হইতেন? জাগ্রত হইতেন, উঠতেন। আফরাগা আলা ইয়াদাইহি সালাসান, তার হাতটাকে তিনি কয়বার ধুইতেন? 3 বার ধৌত করতেন। মুহাদ্দিসিনগণ বলেন, এই যে এই কওলের প্রবক্তা যারা, 3 বার ধৌত করা প্রবক্তা, কওলের ফাইল কারা বলো? উলামায়ে আহনাফ। এরা বলে ফালাম্মা রাওয়া হাদা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা রুইয়া, কি হবে শব্দটা? রুইয়া হাদা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাহারাতি মিনাল বাউল, এই বাউল থেকে পবিত্র করার ক্ষেত্রে আল্লাহ রাসূল থেকে কি হয়েছে? এটা বর্ণিত হয়েছে। লিআন্নাহুম কানু ইয়াতাগাওয়াতুনা ওয়া ইয়াবুলুনা ওয়া লা ইস্তানজুনা বিল মা, তারা পায়খানা করতেন, পেশাব করতেন, কিন্তু পানি দ্বারা কি করতেন না? ইস্তেঞ্জা বুঝো তো, পানি খরচ করতেন না। আমারাহুম বিযালিকা, আল্লাহ রাসূল তাদেরকে কি করেছেন? আদেশ দিয়েছেন। ইযা কামু মিন নাওমিহি মা নাওমিহিম, যখন তাদের কেউ ঘুম থেকে জাগ্রত হয়, লিআন্নাহুম লা ইয়াদরুনা আইনা বাতাত আইদিহিম ফি মিন আবদানিহিম, তাদের শরীরের কোথায় হাত গেছে, কোথায় হাত রাতে যখন করছে, এটা সে কি জানে না। কেন অনেকে দেখবে ঘুমের মধ্যে যখন ঘুমায় থাকলে, অনেকে ঘুমায় রয়েছে এই পায়জামার মধ্যে হাত দিয়ে সরিয়েছে। আর কথা কেন, এরকম অনেক পরে ছাত্র দেখা যায়, এক একজন এক এক রকম দেখা যায়। ঘুম থেকে জাগ্রত করলে কি দেখা যায় বুঝলেন? আবার দেখা যায় যে কি চুলকানো শুরু করছে, এদিক সেদিক কেউ আসে না আসে দেখার টাইম নেই, চুলকাচ্ছে লুঙ্গি কোথায় চলে গেল? মাথার উপরে চলে গেল, এই লুঙ্গি তুলে এলো, এরকম বুঝাচ্ছে। ওয়াকাদ ইয়াজুজু, সুতরাং এখানে ওয়াকাদ ইয়াজুজু এই সম্ভাবনা রয়েছে, আইয়াকুনা কানাত ফি মাওযাইন কদ মাসাহুহু মিনাল বাউলি আউল গায়তি, এই সম্ভাবনা রয়েছে যে তার হাতটা এমন স্থানে মাওযা যাবে, যে স্থানটাকে পেশাব পায়খানা থেকে কি করছে? মাসাহু, মুসা দিয়েছে, কি বলে এটাকে? মুছে ফেলেছে। ফায়ার আরাকা ইয়ারিকু, ফায়ারিকুনা, কি শব্দটা বলো? ফায়ারিকুনা, অথবা সেটা কি হয়েছে? গরমাক্ত হয়েছে, ঘেমে গিয়েছে। ফলে ফাতানজিসা নাজিসা ইয়ানজুসু দুইটাই হয়, বুঝছো কথাটা? তাহলে ফাতানজাসু বিযালিকা আইদিহিম, এর দ্বারা তাদের হাত কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগুসলিহা সালাসান, আল্লাহ রাসূল সেটা কয়বার ধৌত করার কি দিয়েছেন? 3 বার ধৌত করার নির্দেশ দিয়েছেন। ওয়া কানা যালিকা তাহারাতুহা মিনাল গায়তি আউল বাউলি ইন কানা আসাবুহা, যে এইটা দেখো এর থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রে, এই যে পায়খানা পেশাব লাগলে এটা পবিত্র হওয়ার ক্ষেত্রে সুরত হলো এইটা কি করা? ধৌত করা। এই কয়বার? ওয়াকানা যালিকা, মানে ওয়াকানা মানে ওয়াকানা বিগুসলিহা সালাসান, বুঝছো? ওয়াকানা যালিকা মানে কি বলো? এই 3 বার ধৌত করে পায়খানা পেশাব যদি লেগে যায়, সেটাকে 3 বার ধৌত করলে কি হয়? পবিত্র হয়ে যায়। ফালাম্মা কানা যালিকা ইউতাহারু মিনাল বাউলি ওয়াল গায়তি, যখন পেশাব পায়খানা থেকে এইভাবে পবিত্র অর্জন হয়, ওহুমা আগলাতুন নাজাসাতি, আর এটা হলো কি রে? নাজাসাতে গলিজা। আগলাতুন নাজাসাতে তো কি বলো? নাজাসাতে গলিজা। তো কানা আহরা আইয়ুতাহহারা বিমা হুয়া দুনা যালিকা মিনান নাজাসাতি, সুতরাং যেগুলো বিমা হুয়া দুনা যালিক,
যেগুলো পেশাব পায়খানা থেকে নাজাসাতের দিক দিয়ে কিরে কম, সেগুলো তো আহরা ইতাহারা আরো বাতরিকে আওলা আরো উত্তম ভাবে কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আরো উত্তম ভাবে কি হবে, পবিত্র হয়ে যাবে।